যারা ক্রেতা এসছেন বা সাধারণ ভোক্তারা এসছেন তাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে বাজার যেন যোগান বাড়লে সেটা যেন স্থিতিশীল হতে পারে বাজার, বা যোগান বাড়লে যেন যোগান বাড়লে যোগান বাড়লে যেন হচ্ছে বাজারে যোগান এই মুহূর্তে আমরা হচ্ছে লক্ষ্য করলাম যে বাজারে এই মুহূর্তে ভূমিকম্প হয়েছে বা ভূমিকম্পের একটা আমরা অনুভব করলাম। এবং এই মুহূর্তে আমরা কারওয়ান বাজারে রয়েছি, কারওয়ান বাজারের দ্বিতীয় তলায় রয়েছি বাজারের, যেখানে হচ্ছে আমরা মাত্রই অনুভব করলাম যে পুরো ভবনটা কেঁপে উঠেছে। এবং আমি প্রথমে দেখছিলাম যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে কোনো সমস্যা কিনা, তবে 2-1 সেকেন্ডের মধ্যে অনুভব করলাম পুরো ভবনটা কেঁপে উঠেছে। মোটামুটি বলা যায় যে ভূমিকম্পটা অনুভব করা গিয়েছে। যদি আমি এটা স্কেলের হিসেবে বলি, কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেটা স্কেল চলে আসবে, তবে ভূমিকম্পের পরিমাণটা মোটামুটি ভালোই ছিল। এবং স্থায়িত্বর কথা যদি বলতে চাই, স্থায়িত্ব প্রায় 5 থেকে 6 সেকেন্ডের মতো ভূমিকম্পটা অনুভব করেছি। এবং এখানে কারওয়ান বাজারে যে ভবনগুলো রয়েছে, যেগুলোর মধ্যে পুরাতন কিছু ভবন রয়েছে, সেখান থেকে কিন্তু মানুষ অনেকটাই আতঙ্কিত হয়ে তারা বের হয়ে এসছে, যেটা আমরা লক্ষ্য করছিলাম। বাজারে এই মুহূর্তে মানুষের উপস্থিতি, আমরা একটু আগে যখন বলছিলাম বাজারের লাইভে, সেখানে হচ্ছে মানুষের উপস্থিতির কথা আমরা বলছিলাম যে বেশ বড় একটা অঙ্কের মানুষ এখানে উপস্থিত রয়েছে। তো হঠাৎ করেই ভূমিকম্প অনুভব করা গিয়েছে, বা হঠাৎ করেই ভূমিকম্পের যে আভাসটা আমরা পেলাম এবং আমরা নিজেরাও সেটা উপলব্ধি করেছি, আমরা নিজেরাও সেটা বুঝতে পেরেছি যে পুরো ভবনটা কেঁপে উঠছিল। এবং আমরা অনেক সময় এটা দেখেছি, অনেক প্রতিবেদনে এসছে যে বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ পড়ে গিয়েছে, এবং তার মধ্যে রাজধানী ঢাকা কিন্তু একটা যে বিপজ্জনক শহর, সেগুলোর মধ্যে কিন্তু ঢাকার অবস্থানটা শীর্ষ তালিকায় রয়েছে। এবং ঢাকা যেহেতু একটা পুরাতন নগরী, প্রায় 400 বছরের পুরাতন নগরী, তো এখানে অনেক পুরাতন ভবন রয়েছে। এবং অনেক সময় দেখা গিয়েছে যে ভবনের যে সেফটিটা বা ভবনের যে নিরাপত্তাটা, সেটা অনেক ক্ষেত্রে হচ্ছে মেনটেন করা হয় না, বা অনেক ক্ষেত্রে সেটাকে বজায় রাখা হয় না। তো বিশেষজ্ঞরা যেটা বারবার বলছেন, বা যারা হচ্ছে প্রতিবেদন প্রকাশ করছেন বারবার, যে ঢাকায় যদি বড় কোনো মাত্রায় ভূমিকম্প হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন ঢাকা হতে পারে। আর যেহেতু মাত্রই ভূমিকম্প হয়ে গেল, মাত্র 1-1.5 মিনিট হচ্ছে হয়তো ভূমিকম্পটা হয়ে গিয়েছে, তো এখন পর্যন্ত ঢাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা আমরা বলতে পারছি না। তবে কিছুক্ষণের মধ্যেই আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে যে ঢাকায় কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা, বা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়। এখন পর্যন্ত আমাদের হাতে সেই ইনফরমেশনটা আসেনি, তবে আমরা সেটা চেষ্টা করব খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সবশেষ।